চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় অবস্থিত নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে গতকাল শনিবার রাতে আটক হন আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার চৌধুরী। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বিয়ের নানা ঘটনা আলোচিত হচ্ছে। জানা গেছে, অভিজাত নেভি কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার চৌধুরীর ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে ধর্নাঢ্য ব্যবসায়ী ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের নাতনি সৈয়দ মাহবুবা হোসেন আরা মঞ্জুরের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। মাহবুবা হোসেন আর মঞ্জুর আলমের বড় ছেলে নিজামুল আলমের মেয়ে। অপরদিকে বরের বাবা ফখরুল আনোয়ার চৌধুরী আরেকটি পরিচয়। তিনি ছাত্র জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা। তার ভাই ও খাদিজাতুলের বাবা প্রয়াত রফিকুল আনোয়ার চৌধুরীও সংসদ সদস্য ছিলেন। চট্টগ্রামের দুই প্রভাবশালী পরিবারের সন্তানদের বিয়ের অনুষ্ঠান ঘিরে বর্ণাঢ্য আয়োজনের কমতি ছিল না। তবে কনভেনশন সেন্টারের সামনে জনতার বিক্ষোভ, লাঠি পেটা, এরপর ফখরুল আনোয়ার চৌধুরীর আটকের ঘটনা বিয়ের আনন্দ উৎসবকে ছাপিয়ে যায়। মূলত বরের গাড়িবহরে সাবেক এক সংসদ সদস্যের গাড়ি থাকার কারণে ওই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী, বিক্ষোভকারী ও বিয়ের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার শুরুতে রাত 10টায় খবর ছড়িয়ে পড়ে। নেভি কনভেনশনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক দুই সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী ও খাদিজাতুল আনোয়ারা। আওয়ামী লীগ সরকারের আমলে দুই সংসদ সদস্যের উপস্থিতির খবর শুনে কনভেনশন সেন্টারে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরা। রাত 11:15টায় তারা ঘেরাও করেন কনভেনশন সেন্টার। এ সময় সেখানে হাজির হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। এমন পরিস্থিতির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। একের পর এক ভিডিও দিতে থাকে সেখানে উপস্থিত থাকা লোকজন।